সবাইকে হ্যালো, কেমন আছো? আজকে একটা রেসিপি শেয়ার করছি সবার সঙ্গে। কাঁচকলা দিয়ে এখানে আলু সিদ্ধ করেছি। আলুটাতে দিয়েছি একটু কালো জিরা, হলুদ, লবণ, জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া, এখানে মুসুর ডাল, একটা কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে বেটে নিয়েছি। এটা একসঙ্গে করে পকোড়া টাইপের তৈরি করব। এক হাতে ক্যামেরা, এক হাতে ধরা যাচ্ছে না ঠিকঠাক করে। দাঁড়াও, ঢালি এটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গেল ভিজা, আধা ঘন্টা ভিজালেই হয়ে যায়। মুসুর ডাল, আদা দিয়েছি একটু, 2-1টা রসুনের কোয়া দিয়েছি, আর আদা রসুনের কোয়া, 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি। আবার বাজারটা সুন্দর হয়েছে। আর ওখানে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে প্রেসারে 2-3টা সিটি দিলেই হয়ে যাবে। এক হাতে যেহেতু ক্যামেরা করছি, এক হাতে করছি। এটা মেখে নিয়ে তেলটা গরম হয়ে গেছে। এটা হচ্ছে বড় ভিডিওটা করবো, একটু ইউটিউবে দেবো। এটা ভিডিও একটু আপলোড করবো। লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে পেটাটা তৈরি করে নিচ্ছি। গ্যাসটা অপরিষ্কার আছে, কারণ রান্নাবান্না এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটা পরিষ্কার করে দিতে হবে। রান্নার শেষেই গ্যাসটা প্রতিদিন পরিষ্কার করা হয়। এক হাত দিয়ে ভিডিও করাটা বেশ ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। গরম হয়ে গেছে। বিসমিল্লাহ করে ছাড়ছি। চাইলে বড় বড় করতে পারে। আমার বাবা কাঁচকলার এটা খেতে অনেক পছন্দ করে। কড়াটি রাখবো কিসে? দেখার জন্য একটা কড়াই নিয়ে আসলাম, ছোট্ট কড়াই। বড়ির মতো করছে কাঁচকলার বড়ি। একটু গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দেবো, একটু স্লো করে দিলাম, ভিতরটা কাঁচা কাঁচা না থাকে। আরেকবার বলে দিচ্ছি এখানে কী কী দিলাম। কাঁচকলা আর আলু সিদ্ধ করেছি, প্রেসারে 2-3টা একসঙ্গে, এরপর লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে 2-3টা সিটি দিলে হয়ে যাবে। সিটি দিয়ে নামাই নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। তার সঙ্গে মুসুর ডাল একটু ভিজায় রেখেছিলাম, অনেকক্ষণ ভিজাইছি সকালে। তারপরে মুসুর ডালটার সঙ্গে একটু 2-3টা কাঁচা লঙ্কা, একটু আদা, 2-3টা রসুনের কোয়া দিয়ে মিক্সচার করে নিয়েছি, মশলাটার মতন করে দিয়েছি এই যে। আর ওটা দিয়ে কাঁচকলার যে বেটারটা তৈরি করেছিলাম ওটা একসঙ্গে মিশিয়ে নুন, হলুদ, কালো জিরা দিলাম, একটু তেল গরম করে ছেড়ে দিলাম। এবার এটাকে তোমরা আবার এরকমও খেতে পারো, কেউ আবার, আমি এটাকে এবার কিছু রাখবো এরকম কয়েকটা 4-5টা, বাদ বাকি একটু
ঝোল করে নেবো একটু, হালকা, বেশি ঝোল না, টমেটো দিয়ে একটু ঝোলটাও টেস্ট করে। ঝোলটা একটু গ্রেভি গ্রেভি টাইপের করে নেবো। দেখছো কালারটা কেমন সুন্দর আছে। একটু বেশি করে লাগাচ্ছি কারণ ভেতরটা যেন কাঁচা কাঁচা না থাকে। পকোড়াটা সুন্দর হয়েছে। পকোড়া না, মানে আলুর চপের মতো, কারণ এখানে তো আলুও আছে, আবার ওই জন্য আলুর চপের মতনই করছে দেখতে। আমার ভিডিওটা দেখে সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুকে ছাড়বো না পরে, আগে যে ইউটিউবে ছাড়বো এটা ভিডিওটা। আজকে একটু বড় করেছে ওই জন্য। একদম পাবেন নাকি ছোলা খেলা। আর হয়ে আসলো, খাই নেবো এবার। ওয়েদারটার অবস্থা দেখো, সকালে একটু আসলে রাত্রে বৃষ্টি পড়েছিল, হয়ে গেছে এবার। পকোড়াটির কালার ঠিক চলে এসছে, কালারটা কেমন এসছে। পকোড়া বলছি, সামাইটা শুধু এটাকে পকোড়া বলে, পকোড়া না, আলুর চপের মতো হয়েছে। ফার্স্টে এরকম করে সবটি ভেজে নেব, কালারটা কি সুন্দর এসছে। থ্যাংক ইউ।